হারের হ্যাটট্রিক। রাজস্থানের কাছে 6 উইকেট হেরে লজ্জার আঁধারে মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ, টানা 2 ম্যাচ হেরে এসে কোথায় মরিয়া হয়ে ঝাঁপাবে মুম্বাই ইন্ডিয়ান্স। উল্টো ঘরের মাঠেও হার্দিক পান্ডেদের তাড়া করে বেড়াল বিতর্কের ভূত। ঘরের মাঠে গ্যালারি বিদ্রুপ করল হার্দিককে, আর মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে এসে 6 উইকেটে জয় ছিনিয়ে নিয়ে গেল রাজস্থান রয়্যালস। আইপিএলে হারের হ্যাটট্রিক হলো মুকেশ ও নীতা আম্বানির দলের। আইপিএলে পরপর 2 ম্যাচ হার, তৃতীয় ম্যাচে ঘরের মাঠে লজ্জা বাঁচানোর চ্যালেঞ্জ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে ম্যাচের প্রথমার্ধে ব্যাটিং করাডুবি হলো 5 বারের আইপিএল চ্যাম্পিয়নদের। ক্রিকেটকে ছাপিয়ে উঠেছে রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে হার্দিক পান্ড্যাকে দায়িত্ব দেওয়া নিয়ে বিতর্ক। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আগে টসের সময় সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে গ্যালারির কাছে আর্জি জানাতে হয়েছে, ধিক্কার জানাবেন না, ক্রিকেটারদের বিদ্রূপ করবেন না। সেই বিতর্কের রেশ কি পড়ল মাঠে? ঘরের মাঠে চলিত আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেও ধাক্কা খেতে এলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। রাজস্থান রয়্যালসের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল হার্দিক রোহিতদের। একটা সময় পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে দলের স্কোর 100 পেরোবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল দ্বন্দ্ব। 20 রানে 4 উইকেট হয়ে গিয়েছিল মুম্বাই। সেখান থেকে হার্দিক পান্ড্যা ও তিলক বর্মা কিছুটা লড়াই করলেন। প্রথমে ব্যাট করে 20 ওভারে 125 রান 9 উইকেটে তোলে মুম্বাই। সঞ্জু স্যামদের সামনে সহজ লক্ষ্য ছিল 126 রান তুলেই ম্যাচ জিতে নেবে রাজস্থান রয়্যালস। পরিস্থিতি ছিল এমনই। প্রথম ওভারে ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালকে তুলে নিয়ে আশা জাগিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রোটিয়া পেসার কেনা পাপাপা। জস বাটলার, সঞ্জয় স্যামও রান পাননি। তবে 39 বলে অপরাজিত 54 রানের ইনিংস খেলে রাজস্থানকে 27 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জেতান রিয়ান পরাগ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রাজস্থান, আর মুম্বাই থেকে গেল তলানিতেই।